সুপ্রিয় শিক্ষার্থী, পার্থ স্টাডি বি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা। এই পর্যায়ে আমরা সপ্তম শ্রেণীর 6.2 এর অপর একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে আমরা বিয়োগফল নির্ণয় সংক্রান্ত ম্যাথগুলো সমাধান করব। তো 16 নম্বর ম্যাথটা কি ছিল দেখো। আমাদের 16 নম্বর ম্যাথটা ছিল 2a ডিভাইডেড বাই 7 মাইনাস 4b ডিভাইডেড বাই 7। তাহলে আমরা লসাগু করি। লসাগুতে দুইটার হর কি 7, তার মানে লসাগু হচ্ছে 7। তাহলে এখানে খেয়াল করো, 7 দিয়ে যদি আমি 7কে ভাগ করি তাহলে কি 1 হবে। তাহলে লব কি ছিল 2a প্লাস 2a ইন্টু 1 মাইনাস 7 দিয়ে যদি এই 7কে ভাগ করি তাহলে 1 হবে। তাহলে 4b ইন্টু 1, তাহলে 2a ইন্টু 1 মানে কত 2a, মাইনাস করতে মাইনাস 4b ইন্টু 1 মানে 4b ডিভাইডেড বাই 7। এটা হচ্ছে আমাদের 16 নম্বর ম্যাথের সমাধান। এবার যদি আমরা 17 নম্বর ম্যাথটা দেখি তাহলে দেখো, এটার হর দুইটা সেম, তার মানে লসাগু 5a। তার মানে এখানে দেখো টান দিলাম, টান দিয়ে 5a মিলে গেল, মানে যেহেতু দুইটা হর সেম ভাগ এটার হর আর এই লসাগু দিয়ে ভাগ করলে কি তোমার 1 আসবে। তার মানে 2x ইন্টু 1 আর মাইনাস 5a দিয়ে যদি আমি লসাগুকে ভাগ করি তাহলে কি আবার 1 আসবে, 4y করতে 4y। তাহলে দেখো 2x আর 1 গুণ করলে 2x আর 4y মাইনাস 1 গুণ করলে 4y ডিভাইডেড বাই 5a। এখন যদি আমরা 18 নম্বর ম্যাথটা একটু ফলো করি, দেখো 18 নম্বর ম্যাথ কি আছে আমাদের। 18 নম্বর ম্যাথে আছে a ডিভাইডেড বাই 8x মাইনাস b ডিভাইডেড বাই 4y। তাহলে লসাগু করি। লসাগু দেখো আমরা 8 আর 4 এর যদি লসাগু করি তাহলে কত পাচ্ছি, 2 দিয়ে ভাগ করো তাহলে 4, 2, আবার 2 দিয়ে ভাগ করো তাহলে কত 2, 1, তাহলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8। তাহলে 8 আর x আর y নিয়ে নিলাম। তাহলে খেয়াল করো 8x দিয়ে 8x কে ভাগ, 8xy কে যদি ভাগ করি, 8xy কে 8x দিয়ে ভাগ করি তাহলে এটা কাটা, তাহলে কি y থাকে, তাই a ইন্টু y। আবার একইভাবে যদি আমি এখানে দেখাই 8xy কে যদি 4y দিয়ে যদি ভাগ করি 4y, তাহলে y কাটা, 4 দুগুণ 8, তার মানে কি থাকলো অবশিষ্ট 2x, তার মানে b ইন্টু 2x। তাহলে দেখো a আর y গুণ করলে ay, মাইনাস করতে মাইনাস, আর 2x এর সাথে b গুণ করলে 2bx, আর নিচে 8xy। এটা আমাদের সমাধান। এবার যদি 19 নম্বর ম্যাথটা একটু দেখো। 19 নম্বর ম্যাথটা কি বলছে যে তোমাদের বলা আছে এখানে 3 ডিভাইডেড বাই x প্লাস 3 মাইনাস 2 ডিভাইডেড বাই x মাইনাস 2। তাহলে দুইটা হরকে তো আর ভাঙা সম্ভব না, তাহলে দুইটাই লসাগু। আর এই ধরনের ম্যাথগুলো আমরা এর আগেও শিখাইছি যে কোনাকুনি গুণ করে দেবে, এইটার সাথে এটা, এটার সাথে এটা। তাহলে 3 ইন্টু এক্স প্লাস 2 মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 3। তাহলে দেখো 3 দিয়ে x কে গুণ করলে 3x, 3 দিয়ে 2 কে গুণ করলে 3 দুগুণ 6, 2 দিয়ে যদি x কে গুণ করো মাইনাস 2x, 2 দিয়ে যদি 3 কে গুণ করি মাইনাস 6। কেন মাইনাস, এই যে মাইনাস প্লাসে মাইনাস, আর নিচে যা আছে তাই। তাহলে যোগ বিয়োগ করো, তাহলে 3টা x থেকে 2টা x বাদ দিলে একটা x, আর এই প্লাস 6 মাইনাস 6 কাটা, তাহলে x ডিভাইডেড বাই x প্লাস 2 আর x প্লাস 3। এবার যদি আমরা 20 নম্বর ম্যাথটা একটু ফলো করি, দেখো 20 নম্বর ম্যাথ আমাদের কি ছিল। 20 নম্বর ম্যাথটা এরকম যে আমরা দেখতে পাচ্ছি p প্লাস কিউ ডিভাইডেড বাই পি কিউ মাইনাস কিউ প্লাস আর ডিভাইডেড বাই কিউ আর। তাহলে লসাগু কি, এখানে অক্ষর দেখতে পাচ্ছি, পি দেখতে পাচ্ছি, কিউ দেখতে পাচ্ছি, আর, তার মানে তিনটা অক্ষর যেহেতু আছে তিনটাই লসাগু পি কিউ আর। এখন খেয়াল করো পি কিউ বাদ, তাহলে কি থাকে আর, তাহলে লব কি ছিল পি প্লাস কিউ ইন্টু আর। এবার কিউ আর যদি বাদ দিয়ে দিই তাহলে কি থাকে অবশিষ্ট পি, তাহলে কিউ প্লাস আর ইন্টু পি। এখন গুণ করে দাও আর দিয়ে, তাহলে পি এর সাথে আর গুণ করলে পি আর, কিউ এর সাথে আর গুণ করলে কিউ আর, কিউ এর সাথে পি গুণ করলে পি কিউ, কিউ এর সাথে আর পি গুণ আর এর সাথে পি গুণ করলে পি আর। এখন এই ব্র্যাকেটের সামনে মাইনাস থাকার জন্য এই প্লাসটাও চেঞ্জ হয়ে মাইনাস হয়ে গেল। এখন দেখো এটা মাইনাস পি আর, এটা প্লাস পি আর, তাহলে কাটা দিয়ে দিলাম, তাহলে কিউ আর মাইনাস পি কিউ ডিভাইডেড বাই পি কিউ আর। এখন দুই পাশে যেহেতু কিউ আছে কমন নিয়ে নিলাম, তাহলে এখানে আর থাকে, বিয়োগ করতে বিয়োগ পি থাকে, আর এখানে পি কিউ আর, এই কিউ কাটা, তাহলে কি থাকে আর মাইনাস পি ডিভাইডেড বাই টি আর। এই পর্যায়ে আমরা 21 নম্বর ম্যাথটা যদি দেখি, দেখো আমাদের এখানে দিয়ে আছে 2x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার।
আর মাইনাস এক্স ডিভাইডেড বাই 4 এক্স ডিভাইডেড বাই কি এক্স ওয়াই প্লাস 2y স্কোয়ার। এখন আমরা এটাকে 2x করতে 2x থাক, আর নিচে ভেঙে দিই, এক্স এর উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার, আর 2y এর উপর স্কোয়ার মানে 4y স্কোয়ার। আর এখানে এক্স করতে এক্স, এই দুইটার মধ্যে থেকে ওয়াই কমন নিয়ে নাও, তাহলে কি থাকে এক্স, আর প্লাস করতে প্লাস, এখানে দুইটা ওয়াই ছিল একটা নিয়ে নিছি তাই 2, আর এই একটা ওয়াই করতে ওয়াই, এই যে আগেরই একটা সংখ্যা 2 আছে আর দুইটা ওয়াই এর মধ্যে থেকে একটা ওয়াই কমাই দিলে শুধু ওয়াই, তার মানে এক্স প্লাস 2y। এখন খেয়াল করে এইটা 2x করতে 2x, এইখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র বসাও। a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি a প্লাস b a মাইনাস b, আর এটা যা আছে তাই। তাহলে দেখো লসাগু করি, লসাগুর ক্ষেত্রে দেখো এক্স প্লাস 2y একটা নিলাম, এক্স মাইনাস 2y একটা নিলাম, এখানে এক্স প্লাস 2y যেহেতু দুইটার মধ্যে মিল ছিল তাই একটা নিয়ে নিয়েছি, আর ওয়াই করতে ওয়াই। এখন দেখো এক্স প্লাস 2y এক্স মাইনাস 2y এক্স প্লাস 2y এক্স মাইনাস 2y মিলে গেছে, অবশিষ্ট কি থাকে ওয়াই, তাহলে লব ইন্টু ওয়াই, লব কি ছিল 2x ইন্টু ওয়াই। আচ্ছা মাইনাস করতে মাইনাস, লবটা লিখে নাও, এক্স করতে এক্স, এবার দেখো ওয়াই করতে ওয়াই, আর এক্স প্লাস 2y মিলে গেছে বাদ, তাহলে কি অবশিষ্ট থাকে এক্স মাইনাস 2y, তাহলে এক্স মাইনাস 2y নিয়ে নিলাম। এখন দেখো গুণ করে দিই, 2xy করতে 2xy, এক্স দিয়ে যদি এক্স কে গুণ করি এক্স স্কোয়ার, এক্স দিয়ে যদি 2y কে গুণ করি 2xy, আর এই মাইনাসের জন্য চিহ্নটা চেঞ্জ হয়ে গেল, প্লাস হয়ে গেল। আর নিচে আবার সূত্র করে দাও, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করে দাও, তাহলে এক্স এর উপরে স্কোয়ার মাইনাস 2y এর উপরে স্কোয়ার। তাহলে খেয়াল করো আমরা নিচে যেহেতু সূত্র করে দিছি, আমি আবার বলতেছি যে দেখো এখানে সূত্র করছি ওয়াই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্স এর উপর স্কোয়ার মাইনাস 2y এর উপরে স্কোয়ার, এটা মূলত a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এবার দেখো আমরা ক্যালকুলেশন করি, 2xy আর 2xy যোগ করলে কত 4xy, আর মাইনাস এক্স স্কোয়ার করতে এক্স স্কোয়ার, আর এখানে ওয়াই করতে ওয়াই, এক্স এর উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার, মাইনাস করতে মাইনাস 2y এর উপর স্কোয়ার করলে 4y স্কোয়ার। এখন দেখো আমরা চাইলে উপর থেকে কিন্তু এক্স কমন নিয়ে নিতে পারি, এক্স কমন নিলে কি থাকে, এখানে একটা 4y থাকে আর এখানে একটা এক্স থাকে, আর নিচে ওয়াই করতে ওয়াই এক্স স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার। এই ছিল আমাদের 21 নম্বর ম্যাথটা। তো সুপ্রিয় শিক্ষার্থী, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে সকলকে দেখার সুযোগ করে দাও, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।